হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন। দেখে নেওয়া যাক আজকের দিনের নিউজ অ্যানালাইসিসগুলো। দেখো, আজকে প্রথম হোলির পরে আমরা ক্লাস নিচ্ছি, অর্থাৎ ফ্রাইডে 6 মার্চ এর মধ্যে হোলির জন্য আমাদের ছুটি ছিল। আজকে স্টার্ট হচ্ছে ক্লাস। স্ট্রেট অফ হরমুজ ইন ফোকাস অ্যামিড ইরান ইসরায়েল টেনশন। তো স্ট্রেট অফ হরমুজ কী জিনিস, তোমরা যদি এটার মধ্যে ডিটেলস ভিডিও চাও অবশ্যই আমাকে জানাবে, আমরা একটা ভিডিও তৈরি করে দেবো। এবং তোমরা নিশ্চয়ই জানো ইরান ইসরায়েলের একটা যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের এখানে স্ট্রেট অফ হরমুজ বলে একটা জায়গা আছে। আর এই স্ট্রেট অফ হরমুজে এখন প্রচণ্ড পরিমাণে টেনশন চলছে, প্রচণ্ড পরিমাণে সেখানে কিন্তু টেনশন চলছে এই মুহূর্তে। এবং লোকেশন ওয়াইজ এটার ইম্পর্টেন্স মারাত্মক, কারণ এইটা পার্সিয়ান গালফকে গালফ অফ ওমানের সঙ্গে আর অ্যারাবিয়ান সির সঙ্গে কানেক্ট করে। এটা ইরানের নর্থে আর ওমানের সাউথে আছে। এই স্ট্রেট অফ হরমুজটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এই ট্রেড রুটটা, কারণ অ্যারাউন্ড 80% অফ অয়েল শিপমেন্টস যেটা এখান থেকে আসে তারা এশিয়ান কান্ট্রিজ যেমন ইন্ডিয়া, চায়না, জাপান, সাউথ কোরিয়া এদের জন্য আসে। 80% অফ তাদের অয়েল আসে এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে, যে কারণে ইরান ইসরায়েল এই কনফ্লিক্টে স্ট্রেট অফ হরমুজ ভীষণ ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। ডিআরডিওর ঘাতক কম্বাট ড্রোন প্রোগ্রাম গেইনস মোমেন্টাম। ডিআরডিওর নতুন যে প্রোগ্রাম আছে যেটার নাম হচ্ছে ঘাতক। হোয়াট ইজ ঘাতক? ঘাতক হচ্ছে একটা আনম্যান্ড এয়ার ভেহিকেল বা ইউএভি, বা বলতে পারো একটা ড্রোন। এই ড্রোনটা কি করবে? এই ড্রোনটা যুদ্ধের সময় হেল্প করতে পারে পাইলট হয়ে, অর্থাৎ একটা প্লেন উড়ে যাচ্ছে সেই প্লেনের পাশে প্লেনের উইংম্যান হয়ে যেতে পারে, লয়াল উইংম্যান হতে পারে। এছাড়া সার্ভিলেন্স, রিকনেসেন্স এই সব কাজেও কিন্তু এ অনেক ইম্পর্ট্যান্ট হবে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট, আমাদের ঘাতক কম্বাট ড্রোনের সম্ভবত কাবেরী ইঞ্জিন লাগার কথা, কাবেরী ইঞ্জিনটা লাগার কথা। ঘাতক বিং ডেভেলপড বাই ডিআরডিও is the type of which aerial platform unmanned combat aerial vehicle বা ইউসিএভি। নেক্সট আসছে নীতি আয়োগ জেআইসিএ প্যাক টু বুস্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন অ্যাসপিরেশনাল রিজনস। নীতি আয়োগ এবং জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন বা জেআইসি তারা একটা রেকর্ড অফ ডিসকাশন বা আরওডি সাইন করেছে, যার মাধ্যমে ইন্ডিয়া এবং জাপানের সঙ্গে কোঅপারেটিভ অ্যাকশনের মাধ্যমে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজিস যেগুলো আছে সেগুলোকে রিচ করতে পারা যাবে। নেক্সট, which organization signed a pact with the Japan International Cooperation Agency JICA to boost sustainable development in aspirational district and blocks? Answer হবে নীতি আয়োগ। নেক্সট পয়েন্ট, জিও প্ল্যাটফর্ম অ্যাপয়েন্টস ড্যান বেলি অ্যাজ প্রেসিডেন্ট। জিও প্ল্যাটফর্ম যেটা আমাদের ভারতবর্ষে আছে, সে কিন্তু ড্যান বেলিকে প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করেছে। মনে রাখবা, ড্যান বেলি। অ্যান্ড ইনি লন্ডনে থাকবেন আর রিপোর্ট করবেন আকাশ আম্বানিকে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড প্রেসিডেন্ট অফ জিও প্ল্যাটফর্ম লিমিটেড টু লিড ইটস গ্লোবাল এক্সপ্যানশন? অ্যান্সার হবে ড্যান বেলি। ওয়াই ডিড ডোনাল্ড ট্রাম্প চুজ ওয়ার অন ইরান? এটা একটা এডিটোরিয়াল আছে যেটা আমি তোমাদের পড়াচ্ছি না, তোমরা চাইলে নিজেরা পড়তে পারো। আমি এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন একটা বলে দিচ্ছি। হুইচ সুপ্রিম লিডার অফ ইরান ওয়াজ কিল্ড ডিউরিং 2026 ইউএস ইসরায়েল স্ট্রাইকস অন ইরান? ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার হবে আলী খামেনেই। প্রেসিডেন্ট মুর্মু লঞ্চ পিঙ্ক মোবিলিটি কার্ড ফর উমেন ইন দিল্লি। একটা রুপে কার্ড হবে এটা। এটা কিন্তু লঞ্চ করেছেন আমাদের প্রেসিডেন্ট। তার নাম কি? দ্রৌপদী মুর্মু। কী নাম এই পিঙ্ক মোবিলিটি কার্ড? এর যে প্রোগ্রামটার নাম হচ্ছে সশক্ত নারী সমৃদ্ধ দিল্লি। দিল্লির সিএমের নাম হচ্ছে রেখা গুপ্তা। ফ্রি বাস ট্রাভেলের জন্য এই উমেনের জন্য এটা কিন্তু দেওয়া হয়েছে, এবং তাদের সেফটি এনশিওর করার জন্য। পিঙ্ক মোবিলিটি কার্ড প্রোভাইডস ফ্রি ট্রাভেল ফর উমেন অন বাস অপারেটেড বাই হুইচ অর্গানাইজেশন? দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন বা ডিটিসি। লঞ্চ অফ দিল্লি লাখপতি বিটিয়া যোজনা। দিল্লি লাখপতি বিটিয়া যোজনা এটাকে দিল্লিতে লঞ্চ করা হয়েছে। তার টার্গেট হচ্ছে প্রমোটিং ফিনান্সিয়াল সিকিউরিটি অ্যান্ড এডুকেশন ফর গার্ল চাইল্ড
in the national capital. Initiative was launched in presence of Draupadi Murmu along with Delhi Chief Minister Rekha Gupta during the program Sashakt Nari Samriddh Delhi. Which state government launched the Lakpati Bitiya Yojana in 2026? Answer hobe Delhi government. India signs 5083 crore বা 5083 crore defense deals for helicopter and missiles. The Ministry of Defense আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের 5083 কোটি টাকার একটা ডিল সাইন করেছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের জন্য আর ইন্ডিয়ান নেভির জন্য, কী জন্য? হেলিকপ্টার আর মিসাইল অ্যাকোয়ার করবে সেই কারণে। এর আন্ডারে 6 অ্যাডভান্স লাইট হেলিকপ্টার বা ALH আর MK3 ম্যারিটাইম রোল আমাদের ইন্ডিয়ার জন্য প্রকিউর করা হবে। কার কাছ থেকে? হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের কাছ থেকে। অ্যাকুইজিশন অফ মিসাইল ফর ইন্ডিয়ান নেভি। ইন্ডিয়ান নেভির জন্য রাশিয়ার থেকে 2182 কোটি টাকার কিছু নতুন সারফেস টু এয়ার ভার্টিক্যাল লঞ্চ VLSIL মিসাইল নেওয়া হবে ইন্ডিয়ান নেভির জন্য। দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স signed contracts worth 5083 crore to procure helicopter for which force? ইন্ডিয়ান কোস্ট গার্ডের জন্য কিন্তু। NIFTEMK signs MOU to strengthen food processing sector. National Institute of Food Technology, Entrepreneurship and Management, Kundli, functioning under Ministry of Food Processing Industry, signed a memorandum of understanding by MOU with an organization to promote collaboration in the food and allied sector. তাহলে কোশ্চেন এখান থেকে কী আসতে পারবে? NIFTEMK processes operates under which union ministry? আনসার হবে মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পরে কিন্তু ডিটেল ভিডিও আসতে শুরু করেছে, তোমরা অবশ্যই সেটাকে চেক করবে অ্যান্ড অবশ্যই সেটাকে ফলো করবে। ইন্ডিয়ান আর্মি অ্যান্ড লাদাখ ফরেস্ট ডিপার্টমেন্ট সাইন্স MOU ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন। ওয়াইল্ড লাইফ কনজারভেশনের জন্য ইন্ডিয়ান আর্মি আর লাদাখ ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু একটা MOU সাইন করেছে। ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে, ইন্ডিয়ান আর্মি সাইন্ড অ্যান MOU উইথ হুইচ ডিপার্টমেন্ট টু স্ট্রেংথেন ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইন লাদাখ? অ্যান্সার হবে ফরেস্ট, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অফ লাদাখ। দ্যাট উড বি অল ফর দ্য ডে। বন্ধুরা, তোমরা আশা করি ভালো লাগছে আমাদের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই আমাদের একটু লাইক, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তোমাদের একটু উৎসাহ আমাদেরকে অনেক প্রেরণা দেয়। টিল উই মেট এগেইন। জয় হিন্দ।